আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা চমৎকার কর্পোরেট চাকরির সুযোগ নিয়ে আলোচনা করব যা কলকাতার গ্র্যাজুয়েট বা স্নাতক প্রার্থীদের জন্য সত্যি একটা সুবর্ণ সুযোগ। যারা একটা সুন্দর, গোছানো এবং স্থিতিশীল ক্যারিয়ারের স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই তথ্যগুলো দারুণ কাজে আসতে চলেছে। চলুন একেবারে গভীরে গিয়ে দেখি কেন এই সুযোগটা এত স্পেশাল। মূল কথায় যাওয়ার আগে একটু ভাবুন তো, আজকাল অনেক গ্র্যাজুয়েট প্রার্থী কি এমন একটা চাকরি সহজে পান যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতার সঠিক মূল্যায়ন হয়? অনেক সময় দেখা যায় পড়াশোনার পেছনে এত বছর সময় আর শ্রম দেওয়ার পরেও কাজের বাজারে সেই অনুযায়ী পারিশ্রমিক মিলছে না। বিষয়টা সত্যিই ভীষণ হতাশাজনক, কিন্তু আজকের এই সুযোগটা আমাদের এই হতাশা থেকে বেরোনোর একটা দারুণ পথ দেখাচ্ছে। মাসে 25 থেকে 30,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতনের পরিসর হল 25 থেকে 30,000 টাকা। আমাদের আজকের তথ্যের উৎস খুব জোরালোভাবে বিশ্বাস করে যে একজন স্নাতক প্রার্থীর বেতন অন্তত 20,000 টাকার উপরে হওয়া উচিত। আর সেই দিক থেকে বিচার করলে এই চাকরির সুযোগটা নিঃসন্দেহে দারুণ লুক্রেটিভ। 1. এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ভূমিকা। চাকরির খোঁজ করার সময় অনেকের মনেই ফিল্ড ওয়ার্ক বা মার্কেটিংয়ের টার্গেট নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করে। সারাদিন রোদে পুড়ে বাইরে ঘুরে কাজ করা বেশ ক্লান্তিকর, তাই না? কিন্তু সুখবর হলো, এই চাকরিটা সেই গতানুগতিক ফিল্ড জব থেকে একেবারেই আলাদা। এটা 100% ইনহাউস বা একদম অফিস ভিত্তিক একটা কাজ। মানে বাইরে ঘোরার কোনো শারীরিক চাপ নেই, পুরোটাই কর্পোরেট অফিসের আরামদায়ক পরিবেশে বসে কাজ। এটা নিশ্চিতভাবেই একটা বড় স্বস্তির বিষয়। 2. দৈনন্দিন দায়িত্ব এবং কাজসমূহ। তো প্রতিদিন ঠিক কি কাজ করতে হবে? মূলত কোম্পানির লিডারশিপ বা নেতৃত্ব দানকারী টিমকে সব রকমভাবে সহায়তা করাই হবে এখানকার প্রধান কাজ। মানে ধরুন, প্রতিদিনের অপারেশনাল কাজগুলো ঠিকঠাক চলছে কিনা সেটা দেখা, বিভিন্ন মিটিং বা ক্যালেন্ডারের সময় নিখুঁতভাবে ম্যানেজ করা। এছাড়াও অফিসের ভেতরের এবং বাইরের যোগাযোগের জন্য ইমেল ফলো আপ করাটাও এই কাজের একটা বড় অংশ। এক কথায় বলতে গেলে, কোম্পানির লিডারশিপ যেন কোনো বাধা ছাড়াই মসৃণভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করার জন্য এই পদের কর্মীরাই হবেন তাদের মূল সাপোর্ট সিস্টেম। 3. সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা। এই পরিবেশে সফল হতে গেলে কিছু নির্দিষ্ট স্কিল থাকা চাই। সবচেয়ে বেশি জরুরি হল দারুণ কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের ক্ষমতা। আর আজকের দিনের এই ফাস্ট পেসড কর্পোরেট দুনিয়ায় মাল্টিটাস্কিং করতে পারাটা একদম মাস্ট। মানে দরকারে একসাথে কয়েকটা কাজ সামলানোর ক্ষমতা থাকতে হবে। এর পাশাপাশি শৃঙ্খলার সাথে কাজ করা এবং কোন কাজটা আগে করতে হবে সেই প্রায়োরিটি বা অগ্রাধিকার বুঝতে পারার দক্ষতাও এই পদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। দেখুন, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অবশ্যই অগ্রাধিকার পাবেন, কিন্তু এর মানে এই নয় যে নতুনদের জন্য দরজা বন্ধ। যদি কোনো প্রার্থীর মধ্যে ওই প্রয়োজনীয় দক্ষতাগুলো থাকে, তবে অভিজ্ঞতা না থাকলেও, অর্থাৎ একদম ফ্রেশার হলেও, নির্দ্বিধায় সরাসরি আবেদন করা যাবে। তরুণ স্নাতকদের জন্য এটা সত্যি একটা বিশাল সুযোগ। 4. বেতন এবং কাজের সময়। কাজের দিন এবং সময়টা খুব সুন্দরভাবে নির্দিষ্ট করে দেয়া আছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ, আর সময় হলো সকাল 10টা থেকে বিকেল 6টা, একদম ফিক্সড টাইম। এই ধরনের অপরিবর্তনশীল সময়সূচি কিন্তু একটা চমৎকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখার জন্য ভীষণ দরকারি। কাজ শেষে ব্যক্তিগত জীবনের জন্য অনায়াসেই সময় বের করা যাবে। তথ্যের উৎস থেকে উঠে আসা একটা খুব তাৎপর্যপূর্ণ কথা এখানে উল্লেখ করতেই হয়। একজন গ্র্যাজুয়েটের অন্তত 20,000 টাকার বেশি বেতন ভাবা উচিত, তা না হলে শিক্ষাগত যোগ্যতার মর্যাদাটাই যেন ক্ষুণ্ণ হয়। আর ঠিক এই কারণে 25 থেকে 30,000 টাকার এই প্যাকেজটা আজকে তীব্র প্রতিযোগিতার বাজারে এত বড় একটা সুযোগ। এটা শুধু একটা চাকরি নয়, এটা আসলে যোগ্যতার সঠিক মূল্যায়ন। 5. আজই কিভাবে আবেদন করবেন। আবেদনের প্রক্রিয়াটা একদম সোজা, মাত্র 3টে ধাপ। প্রথমে নিজের রেজিউমে বা সিভিটা খুব সুন্দর আর পরিষ্কারভাবে ফরম্যাট করে ফেলতে হবে। এরপর এখানে উল্লেখিত ইমেল ঠিকানায়, অর্থাৎ md.od@smidiainfo-তে সরাসরি রেজিউমে পাঠিয়ে দিতে হবে। আর শেষ ধাপ হল অপেক্ষা করা। আবেদন নির্বাচিত হলে কোম্পানির HR বা হিউম্যান রিসোর্স বিভাগ থেকে সরাসরি যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। ব্যাস, খুবই সিম্পল। আমরা আজকের এই আলোচনার
একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একবার ভাবুন, কলকাতার বুকে এমন একটা 100% অফিস ভিত্তিক কাজ, যেখানে এত ভালো বেতন আর স্থিতিশীল পরিবেশ রয়েছে। এমন সুযোগ কি খুব সহজে মেলে? যারা একটা ভালো কাজের সন্ধান করছেন, তারা কি নিজেদের কেরিয়ারের পরবর্তী বড় পদক্ষেপটা নিতে আর এমন একটা স্থিতিশীল কর্পোরেট জীবন নিশ্চিত করতে প্রস্তুত? এই সুবর্ণ সুযোগটা কাজে লাগানোর এটাই কিন্তু সেরা সময়। সকল চাকরি প্রার্থীর জন্য অনেক শুভকামনা। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি।